হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ডিম ভুনা করব। আলু এবং ডিম একসাথেই সিদ্ধ বসিয়ে দিলাম। আলু এবং ডিম সিদ্ধ হলে এগুলো চুলিয়ে নিব, তারপরে ভেজে তারপরে আমি হালকা জল দিয়ে তরকারি রান্না করব। ডিমগুলো চুলিয়ে নিলাম, আলু চুলিয়ে নিলাম, আলুগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন আমি ভেজে নিব এগুলো। ডিম এবং আলু হলুদ এবং লবণ দিয়ে মেখে নিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া একসাথে নিয়ে নিলাম। তেজপাতা নিলাম, লং, দারচিনি, এলাচি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম, রসুন নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হবে, তারপরে আমি তেল দিব। তেলও দিয়ে দিলাম। তেল গরম হলে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারিটা অনেক মজাদার হয়। মুরগির ডিম, তাই ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে আলুগুলো ভেজে নিব ভালোভাবে। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে ভাজলে তরকারিটা ভালো লাগে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে। আলু মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এভাবে ভালোভাবে ভেজে নিলে তরকারিটা ভালো হয়। আলুগুলো এখন নামিয়ে নিব, ভাজা হয়ে গেছে। ডিম আলু সবগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন চুলায় তরকারি বসাবো। আগে পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ, তেজপাতা একবারে দিয়ে দিলাম সব। এগুলো ভালোভাবে ভেজে তারপরে মশলাটা দিব। সময় দিয়ে ভাজার উপরেই টেস্টিটা নির্ভর করে। ভালোভাবে ভেজে নিলে তরকারিটা দারুণ লাগে, অনেক টেস্টি হয়। পেঁয়াজগুলো ভালোভাবেই ভাজা হয়ে যাচ্ছে। এখন মশলাটা দিয়ে দিব। আমি এখানে মশলাটা দিয়ে দিলাম একসাথে। মশলাটা মোটামুটি একটু কষানো হলে তারপরে আমি আলু ডিম একসাথে দিয়ে দিব।
মশলা কষানো হয়ে গেছে, আলু ডিম আমি একসাথে দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিব। আজকে ডিম বোনায় আমি হালকা ঝোল রাখবো। গত ভিডিওতে আমি একদম জল শুকিয়ে একদম বোনার মতো করে ফেলছিলাম, অনেক ভালো লাগছে। আজকে আমি ঝোল দিয়েই রান্না করব, ঝোল রাখবো হালকা, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আলু দিয়ে ডিমের তরকারি হালকা ঝোল দিয়ে। কালারটা অনেক সুন্দর হয়েছে। জলটা আরো একটু শুকাই নিব, হালকা ঝোল রাখবো। এভাবে ডিমের তরকারি রান্না করলে অনেক ভালোই লাগে। আর বেশিক্ষণ সময় লাগবে না, আমার ডিমের তরকারি রেডি হয়ে যাবে। ঝোল মোটামুটি শুকিয়ে গেছে, আর একটু কম সময় লাগবে। আলু ডিম ভালোভাবে ভেজে নিলে তরকারিটা বেশি ভালো হয়। একটু কম যদি ভাজা হয় তাহলে তেমন ভালো লাগে না। গ্রানটা সুন্দর হচ্ছে, দেখা যাচ্ছে তরকারিটা ভালো লাগবে। তেজপাতা দারচিনি দিলে গ্রানটা ভালো হয়। আর কিছুক্ষণ সময় জাল দিব আমি, তারপরে নামিয়ে নেব। আমার প্রিয় একটি খাবার ডিমের তরকারি, ডিম বোনা, হালকা ঝোল দিয়ে ডিমের তরকারি, এবং ডিম বোনাও অনেক প্রিয়। আজকে ডিম বোনা না, আজকে ঝোল দিয়ে আলু দিয়ে হালকা ঝোল রেখে ডিমের তরকারি। এভাবে রান্না করলে মাংস লাগবে না, শুধু ডিমের তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। ভালোভাবে রান্না করলে ডিমের তরকারি মাংসের থেকেও অনেক সুস্বাদু হয়। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি জাল নিভিয়ে ফেলবো। মোটামুটি তরকারি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি জালটা নিভিয়ে নিলাম। আমার রান্নাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন। আর যদি ভালো হয়ে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি সাধারণত এভাবে ডিম রান্না করে থাকি, হালকা ঝোল রেখে আলু দিয়ে ডিমের তরকারি। গত ভিডিওতে বোনা করেছিলাম, আজকে হালকা ঝোল রেখেই তরকারি তৈরি করলাম। তো আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।